হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান আকাশ আপনাদের সাথে আছি। সো এই পার্টে গত পার্টে আমরা হচ্ছে রিডাক্সের বেসিক কনসেপ্ট এবং রিডাক্সের যতগুলা পসিবল মানে জিনিস আছে সবগুলো আমরা দেখেছিলাম। এই পার্টে হচ্ছে আমরা রিয়েক্টের সাথে রিয়েক্টের কম্পোনেন্টের সাথে রিডাক্স কিভাবে কাজ করবে, অ্যাকচুয়ালি এটাই আমাদের গোল, রাইট? এই জিনিসটা আমরা এই পার্টে করব। ওকে, সো লেটস স্টার্ট। সো গত পার্টে আমরা জাস্ট আমাদের রিডাক্স নিয়ে এই সেই হাবিজাবি কাজ করেছিলাম। সো এই জিনিসগুলা আমরা হচ্ছে এই ট্যাগের মধ্যে আপনারা যদি ডে 5 এর মধ্যে যান, ট্যাগস এর মধ্যে ওই ট্যাগের মধ্যে আপনারা ওইটার সোর্স কোড পাবেন। সো সেটা থেকে আপনারা কাজ করতে পারবেন। ওকে, সো এইটা আমরা এই index.js টা আমাদের আগে একটা index.js ছিল, রাইট? এটা ছিল। আর এটাকে আমরা লাইক এখন আবার একটু কপি করে রাখি। কপি, এটাকে রিনেম করে রাখি ইন্ডেক্স। ইন্ডেক্স এটা কিসের জন্য? ইন্ডেক্স অনলি রিডাক্স। ঠিক আছে, যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন। ইন্ডেক্স অনলি রিডাক্স, রিডাক্সের ইন্ডেক্স। আর আমাদের যেই এই আগের যে ইন্ডেক্স ডট জেএসটা ছিল, সেই ইন্ডেক্স ডট জেএসটা আমরা জাস্ট নিয়ে আসি, পেস্ট করে দিলাম। আর ইন্ডেক্স অনলি রিডাক্সের মধ্যে আমাদের রিডাক্সের ওইটা রেখে দিলাম। আর ইন্ডেক্স ডট জেএস আমরা মানে প্রিভিয়াসলি আমাদের রিঅ্যাক্টিভ প্রজেক্টটা যে স্টেটে ছিল আমরা সেই স্টেটে নিয়ে নিলাম। মানে অ্যাজ ইউজুয়াল আমাদের বেসিক একটা বেসিক প্রজেক্ট, রাইট? ওকে, সো আমাদের ফার্স্ট কাজ কি? আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই রিয়েক্ট প্রজেক্টের মধ্যে এটা ইন্টিগ্রেট করা। সো লেটস স্টার্ট। ওকে, সো এটার জন্য আমরা যে ডকুমেন্টেশনে যাব সেটা হচ্ছে রিয়াক্ট রিডাক্স, অফিসিয়াল রিয়াক্ট বাইন্ডিং ফর রিডাক্স। তার মানে হচ্ছে রিডাক্সটাকে আমাদের ইউআই কম্পোনেন্টে বাইন্ডিং করার, এটা হচ্ছে যেইভাবে বাইন্ডিং করব। আসলে এখন এখন যেটাতে আমরা আগের পার্টে যতটুকু পর্যন্ত আমরা করছিলাম সেটা দিয়ে কি আমরা শুধুমাত্র কনসোলে ডাটাটা পাচ্ছিলাম, মানে ডাটা পাচ্ছিলাম, বাট কম্পোনেন্টে কিন্তু অ্যাকচুয়ালি ওইভাবে আমরা কাজ করতে পারবো না। ওকে, সো কম্পোনেন্টে কাজ করার ওয়ের জন্য আমরা আরেকটা এডিশনাল প্যাকেজ ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে রিয়াক্ট রিডাক্স। কারণ আমরা আমরা কি জানি? আমরা রিয়াক্ট রিডাক্সটা জানি আমরা একটা গ্লোবাল একটা জিনিস, সেটা ভিউ.js ইউজ করতে পারবে, সেটা অ্যাঙ্গুলার.js ইউজ করতে পারবে, এনি টাইপ অফ জেএস ক্যান ইউজ দ্যাট, রাইট? সব যে কোনো ধরনের জেএস এটাকে ইউজ করতে পারবে। সো ডেফিনেটলি, আর এটাকে রিয়েক্টটা আসলে আসছে এই কনসেপ্ট থেকে। রিয়েক্ট একটা জাস্ট ছোট্ট একটা ইউআই লাইব্রেরি। এটা 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 রিয়েক্ট জাস্ট একটা ইউআই লাইব্রেরি। এটা বিভিন্ন এটা এমন ভাবে এটাকে স্কেলেবল করে রাখা হয়েছে, আমি এটাতে রিডাক্স ইন্টিগ্রেট করতে পারবো, চাইলে যদি আমি চাই ভিউএক্স কে ইন্টিগ্রেট করা, সব পারবো। রিয়েক্টটা এরকম স্কেলেবল, এরকম করে এটাকে ডেভেলপ করা হয়েছে। সো এটার জন্য যদি আমরা ইউজ করতে চাই, রিডাক্স ইন্টিগ্রেট করতে চাই, জাস্ট এ প্যাকেজ রিয়েক্ট রিডাক্স। সো ক্লিক গেট স্টার্টেড। ওকে, জাস্ট খুবই সিম্পল। আমরা বেসিক ডকুমেন্টেশন দেখে npm ইনস্টল রিয়াক্ট রিডাক্স, এটা আরেকটা প্যাকেজ, সেটা ইনস্টল করব অ্যাজ ইউজুয়াল। ওকে, আর এই টিউটোরিয়াল যারা দেখতেছেন তারা ডেফিনেটলি আমার প্রিভিয়াস টিউটোরিয়াল দেখছেন। প্রিভিয়াস টিউটোরিয়াল না দেখলে আপনারা এই টিউটোরিয়াল বুঝবেন না, কারণ আমি প্রিভিয়াস টিউটোরিয়ালের কোডগুলাই এখানে ইউজ করব বা সেই কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব। আসলে নতুন করে এই টিউটোরিয়ালে সব ডেসক্রাইব করব না। ওকে, আমাদের ইনস্টলেশন ডান। নেক্সট। So next, React Redux provides provider which makes the Redux store available to the rest of your app. That means আমাদের একটা র্যাপার লাগবে। লাইক আমরা যখন কোনো একটা প্রজেক্ট করি, লাইক যে কোনো একটা ওয়েবসাইট যখন আমরা বানাই, লাইক এটা যদি আমাদের একটা ওয়েবসাইট হয়, এই ওয়েবসাইটের পুরো কোডগুলা আমরা লাইক দেখেন এ কি করছে, লাইক ফর এক্সাম্পল এ কি করছে, ডট ইউজার্স ইউজার আস, সো এরকম একটা আইডি দিছে, এই আইডির মধ্যে এই এতটুকু র্যাপিং করছে, পুরাটুকু র্যাপিং করছে। দেখেন এই ডিভের মধ্যে এই আইডি দিয়া পুরো জিনিসটাকে র্যাপিং করছে। ওকে, ঠিক আছে, পুরো জিনিসটাকে র্যাপিং করছে। তার মানে এখানে যদি কোনো কিছু থাকে অ্যাকচুয়ালি এখানেও পাওয়া যাবে, এরকম একটা মানে এরকম বিষয়। লাইক এখানে কোনো কিছু আমরা ইনিশিয়ালাইজ করে রাখলে এগুলোতে পাবো, এরকম একটা বিষয়। রিয়াক্ট রিডাক্সেও জাস্ট অলমোস্ট সেম কন্টেক্ট, মানে কনসেপ্ট। লাইক এই পুরো জিনিসটার উপর, মানে আমাদের অ্যাপটাই তো আমাদের মেন, তাই না? আমাদের সবকিছু কোথায় থাকবে? অ্যাপে থাকবে। সবগুলোর উপরে সেন্ট্রালি এই সবগুলোর উপরেই থাকবে হচ্ছে রিডাক্স, এর ভিতরে থাকবে এটা, এর মানে একটা প্রোভাইডার থাকবে যেটা কি করবে, রিডাক্স প্রোভাইড করবে। সাপোজ একটা স্টোর প্রোভাইড করবে, যে স্টোরটা আমাদের হোল অ্যাপ্লিকেশনে অ্যাক্সেসেবল। ওকে, এই প্রোভাইডারটা কি? ডেফিনেটলি কে প্রোভাইডারটা প্রোভাইড করবে? রিয়াক্ট রিডাক্স।
রিয়েক্ট রিডাক্স আমাদেরকে আমাদের এই ইউআইটাতে বাইন্ড করার যে প্রসেসটা, সেই স্টোরটাকে কিভাবে বাইন্ড করব আমাদের ইউআই এর সাথে, প্রত্যেকটা কম্পোনেন্টের সাথে, এই প্রসেসটা কে করবে? রিয়েক্ট রিডাক্স। সো জাস্ট কপি দিস, পেস্ট দিস অন টপ অফ দিস। হ্যাঁ, আমরা এটার উপরে পেস্ট করলাম, আমরা জাস্ট ডকুমেন্টেশন দেখেই করবো, কখনো মানে নিজের মতো করে কিছু করার কিছু নাই। সো নেক্সট, নেক্সট কি? প্রোভাইডার, প্রোভাইডার দিতে হবে। ওকে গুড। আমরা এটার পর অবশ্যই দেখি যে আমাদের কোনো কিছু এরর বা কোনো কিছু ব্রেকিং হয়েছে কিনা। নো, নাথিং ব্রেকস, এভরিথিং ইজ ফাইন। ওকে, সো নেক্সট আমরা কি বলছি, প্রোভাইডারটা আমাদের এই জায়গায় আসলে এই স্ট্রিক্ট মোড না হয়ে এখানে কি, এখানে কি প্রোভাইডার। ওকে, আমরা ওদের যেভাবে বলছে সেভাবে দিলাম প্রোভাইডার। সেভ দেই, সেভ দিলে আমরা ডেফিনেটলি একটা এরর পাবো। ওকে, আমরা এররটা পাই, এররটা পাইলে আমরা বুঝতে পারবো জিনিসটা কি। বুম, টাইপ এরর, cannot create property get state of undefined. So এটা কোথায়? provider.js 19 নম্বর লাইন। that means React Redux এর যে প্রোভাইডার, সে কি করতেছে? get state, একটা স্টেট এক্সপেক্ট করতেছে। সেই স্টেটটা আসলে কিসের স্টেট? রিডাক্স এর স্টেট, রাইট? মানে রিডাক্স এর একটা স্টোর তাকে দিতেই হবে, ডেফিনেটলি দিতে হবে। কারণ আমরা যখন রিডাক্স করছি, আমাদের এরকম কোনো স্টোর ছাড়া কি রিডাক্স ছিল? মানে আমাদের যেরকম ডেফিনেটলি কি লাগবে, আমাদের এরকম একটা স্টেট লাগবে না? এই স্টেট যদি এখানে পাস না করতাম, আমাদের রিডাক্স কাজ করতো? কখনোই করতো না। আমাদের প্রিভিয়াস টিউটোরিয়ালে যেটা দেখলাম, এই ডেফিনেটলি আমাদের রিডাক্সের একটা শুরুতে ডেফিনেটলি কি লাগে, একটা তার ইনিশিয়াল স্টেট লাগে। কিন্তু আমরা কি এই যে কম্পোনেন্টটা, এই যে আমরা এটা করলাম, আমরা কি কোনো ইনিশিয়াল স্টেট পাস করছি? আমরা কিন্তু কোনো ইনিশিয়াল স্টেট পাস করিনি। তাহলে কি ও কি এক্সপেক্ট করতেছে? প্রোভাইডার কি এক্সপেক্ট করতেছে? একটা স্টোর, একটা ইনিশিয়াল স্টেট। ও স্টেট পাচ্ছে না, তার মানে ওর স্টেট ফাংশন কল করার ফাংশনটা ছিল এটা, গেট স্টেট। সো গেট স্টেট দিয়ে সে কি পাইছে? আনডিফাইন্ড। গেট স্টেট কি পাচ্ছে? আনডিফাইন্ড পাচ্ছে, তার মানে ওখানে স্টেটই নাই। সো স্টেট নাই মানে কি? ও স্টেট নেম হচ্ছে যে দেখো স্টোর ডট গেট স্টেট, তার মানে এখানে এই প্রোভাইডারে এখানে একটা স্টোর থাকবে, লাইক স্টোর ইকুয়াল টু সামথিং, এরকম কিছু একটা থাকবে। স্টোরি সেখানে নাই, স্টোরি নাই। সরি, লাইক ওকে, সো এখানে সে এই যে স্টোর ডট গেট স্টেট, দেখো স্টোর ডট গেট স্টেট ইজ নট এ ফাংশন। স্টোর ডট, এই যে দেখো একদম রিডাক্সের যে স্টোরটা আছে, সে দেখো এই আমাদের প্রথমেই ডিরেক্ট স্টোর নিয়ে ওর প্রিভিয়াস স্টোরটা নিয়ে ওইটা প্রোভাইডার এরিয়াতে নিয়ে গেছে যখন আমরা এটা দিলাম। তার মানে কি এখানে ডেফিনেটলি আমাদের একটা স্টোর দিতে হবে, তাই না? আমরা যেরকম আগে যেরকম স্টোর বানাইছিলাম, মানে এরকম আমাদের এই যে আগে রিডাক্স প্রজেক্টের মধ্যে যেরকম আমরা একটা স্টোর বানাইছিলাম, আমাদের স্টোরটা কি ছিল? এটা আসলে কাউন্টার রিডিউসার, এটাই আমাদের স্টোর ছিল আসলে পুরোটা। সো এই জিনিস, এই যে তার কাউন্টার রিডিউসার করে এটাকে যে একটা স্টোর ক্রিয়েট করছিলাম, এরকম একটা ক্রিয়েট স্টোর লাগবে। এই স্টোরটা কি করতে পারবো আমরা আসলে? এইখানে দিতে হবে এই স্টোরটা। এই যে এরকম একটা স্টোর ক্রিয়েট করে যদি না দেই, তাহলে আমরা কি করতে পারবো না? ইউজ করতে পারবো না। সো ডেফিনেটলি এখানে কি হবে? একটা স্টোর হবে, রাইট? ওকে, সো নেক্সট আমরা কি, এটা আমরা আগের টিউটোরিয়ালে যেহেতু করছি, আমরা পুরো জিনিসটা কপি করে নিই। কপি অল অফ দিস, কপি। আচ্ছা, কপি করার শুরুতে আমাদের প্রথমে কি এই জিনিসটুকু কপি করবো, রাইট? এটা উপরে নিয়ে নিই, ঠিক না? আমাদের এটা তো লাগবে, তাই না? ক্রিয়েট স্টোরটা লাগবে। কপি সেভ করলাম। আমরা এটাকেও আলাদা আলাদা করব। আগে আমরা আমাদের কমন ওয়েতে, যেটা সহজ ওয়েতে সেটা করছিলাম, সেটা আগে কপি পেস্ট করে করি। এই পুরোটুকু স্টোর পর্যন্ত, কারণ আমাদের স্টোর লাগবে, তাই না? সে স্টোর এক্সপেক্ট করতেছে পুরো, মানে স্টোর পর্যন্ত যা কাজ, ডিসপ্লেসের কাজ তো ওর এখান থেকে আসলে এইভাবে হবে না। রিয়েক্টে ইউআই বাইন্ডিং ও ওর মতো করে করবে। সো পেস্ট করে দিলাম, পুরোটা পেস্ট করে দিলাম। ওকে, আর এই জিনিসগুলো কমায় রাখি, ঠিক না? এই জিনিসগুলো বেশি থাকলে আমাদের বুঝতে একটু কঠিন হয়ে যাবে। লাইক আমরা কিছুই না, খালি করে রাখি। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে অনেক কিছু ছিল, এই টিউটোরিয়ালে আমরা খালি করে রাখি। ডো রিডাক্স টাইপ জবস আমাদের এগুলাও লাগবে না। ইনিশিয়ালাইজেশন আমরা কমেন্টিংও রাখলাম না, আমাদের তো এগুলো আছে। সো ইনিশিয়াল স্টেট আর আমরা এগুলাও খালি করে রাখলাম, শুধু কাউন্টার রাখলাম একটা স্টেটে, আর আমাদের কাউন্টার রিডিউসার রাখলাম, আর এই আমাদের হোল যেই এটা আছে একটা স্টোর রাখলাম। সো এখানে কি করতে হবে এখন? ওই যে ডকুমেন্টেশন যেভাবে বলছে, এই যে স্টোর ইকুয়াল টু স্টোর, তার মানে স্টোর হবে, সাপোজ এটা একটা স্টোর প্রপস এর মধ্যে স্টোর, এই স্টোরটা, রাইট? সো সেভ, লেটস সেভ এন্ড রিফ্রেশ। ওয়াও, এরর গন, এরর চলে গেছে, রাইট? ওকে,
সো এরর চলে গেলে নেক্সট কাজ হচ্ছে, নেক্সট একটা ইম্পর্টেন্ট কাজ সবাইকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা অবশ্যই রিডাক্স যদি করেন, আপনারা রিডাক্স ডেভ টুল একটা এক্সটেনশন আছে ক্রোমের, সেই ক্রোমের এক্সটেনশনটা অবশ্যই ইউজ করবেন। সো মোড টুলে যে আমরা এক্সটেনশন ওর এই এখানে রিডাক্স ডেভ টুল এক্সটেনশনটা নাই, রিয়েক্টেড এক্সটেনশনটা ইনস্টল আছে। ও রিডাক্সেরটা আছে, যাই হোক ও এটা এখানে রিডাক্স ইনস্টল আছে। আপনারা সবাই ক্রোমের এক্সটেনশনে গিয়ে ক্রোমের এক্সটেনশনে গিয়ে এই যে রিডাক্স ডেভ টুলে গিয়ে রিডাক্স ডেভ টুল এটা আপনারা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, ওর এখানে এটা ইনস্টল থাকে, আপনাদের এখানে যদি ইনস্টল থাকে তাহলে দেখবেন আমাদের যেই প্রজেক্টে রিডাক্স ইন্টিগ্রেটেড হয়েছে সেখানে এইরকম একটা রিডাক্স ট্যাব খালি হয়ে যাবে। তাতে যদি কাজ না করে ইনস্টলেশনের পর আপনারা এই ক্রোমটা আবার অফ করে আবার অন করেন, মানে ক্রোমটা ক্লোজ করে আবার জাস্ট স্টার্ট করেন, তখন দেখবেন এটা আসবে। বাই ডিফল্ট মাঝে মাঝে এরকম সমস্যা হয়, তখন ক্রোমটা জাস্ট রিস্টার্ট দিলেই হয়ে যাবে ক্রোমটা। ওকে, সো আমাদের রিডাক্স আসছে, গুড। এখন একটা মজার জিনিস দেখবেন, এখানে রিডাক্স ইন্টিগ্রেট করলাম না, আপনি জাস্ট স্টেটে ক্লিক দেন। ওয়াও, আমাদের যে টেস্ট দেখেন আমরা স্টেটে যা রেখেছিলাম, একটা রিফ্রেশ লাগবে কারণ আমাদের রিফ্রেশ ইন্সপেক্ট রিডাক্স স্টেট। সো আমাদের স্টেটে কি কি আছে, টাস্ক, কাউন্টার এন্ড ভ্যালু। এটাকে আমরা প্রথমে রেখেছিলাম স্টেট। ওকে, সো রিডাক্স ডেভ টুল এক্সটেনশনটা এই যে দেখেন এখানে বলতেছে নো স্টোর ফাউন্ড। আমরা স্টোর যদিও দিছি, কিভাবে দিছি কিভাবে বুঝবো, আমরা যদি দেখেন এই প্রোভাইডারের মধ্যে আসি, দেখেন প্রোভাইডারে তো পাস করছিলাম, রাইট? দেখেন প্রোভাইডারে কিন্তু বলতেছে স্টোর ইকুয়াল টু এটা, এন্ড হুকস এর মধ্যেও দেখেন এই যে দেখেন মেমোতে কাউন্টার পাচ্ছে, ঠিক না? শুধু কি আমাদের স্টোরের মধ্যে কাউন্টার, স্টোর একটা ছিল শুধুমাত্র কাউন্টার ভেরিয়েবল ছিল, ঠিক না? সেটাও কিন্তু সে পাচ্ছে, কিন্তু আসলে রিডাক্স ডেভ টুলটা অ্যাক্সেস করতে পারতেছে না। এটার জন্য যদি আপনার এই ইনস্ট্রাকশনে ক্লিক দেন, ইনস্ট্রাকশনে ক্লিক দিলে এই যে দেখেন বেসিক স্টোর ফর এ বেসিক রিডাক্স স্টোর সিম্পলি অ্যাড, এই জিনিসগুলো এইটা অ্যাড করতে হবে আর কি, ঠিক আছে? আমরা ওই যে মানে আগে হচ্ছে ক্রিয়েট স্টোর দিয়ে রিডিউসারটা দিব, তারপরে কি দিব, একটা এইটা দিয়ে দিব জাস্ট। বুঝতে পারছেন সবাই? মানে আগে রিডিউসারটা দিলাম, তারপরে এইটা দিতে হবে, এটা জাস্ট মানে ওই এক্সটেনশনটা ইউজ করার একটা প্রসেস। মানে এটা দিলে আপনার প্রোডাকশনে কোনো সমস্যা হবে না, কিন্তু আমাদের এই যে ঠিক আছে না, ঠিক আছে, জাস্ট এটা মানে এটা ইনস্ট্রাকশনই বলে দিছে, এটা আসলে আমাদের কিছু করার নাই, এটা ওরই। আমরা যদি এই এক্সটেনশনটা অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের এটা করতে হবে, ঠিক আছে? সো এখানে ডকুমেন্টেশনে জাস্ট রিডিউসার তো আমরা উপরে দিয়েছিলাম, আমরা শুধু এই লাইনটা দিলাম। ওকে, সো এই লাইনটা এতটুকু লাইন দিলাম। এখন এই লাইন তো আপনার ডেফিনেটলি মুখস্থ করতে হবে না, আপনি জাস্ট ডকুমেন্টেশন দেখে অ্যাড করে দিবেন তাহলেই হচ্ছে। সো নেক্সট রিফ্রেশ এন্ড চেক দ্য স্টেট। ওকে, সো আমাদের স্টেটে কি আছে, শুধুমাত্র কাউন্টার আছে, রাইট? শুধুমাত্র কাউন্টার আছে, ওকে গুড। ওকে, সো এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে লাইক আমাদের টাস্কে যে কোনো এক জায়গায় আমরা কাউন্টারটাকে ইউজ করা, ঠিক না? কাউন্টারের ভ্যালুটা ধরা, ভ্যালুটা বাড়ানো রিডাক্স ওয়েতে, নট দ্য জাস্ট কম্পোনেন্ট কমিউনিকেশনের মাধ্যমে না, আমরা রিডাক্স ওয়েতে করব। লেটস স্টার্ট। সো ওকে, সো আমরা একটা কাউন্টার কম্পোনেন্ট বানাই, রাইট? কম্পোনেন্টস, নিউ ফোল্ডার, কাউন্টার, নিউ ফাইল, counter component.js. So IMR sfc counter component, right? So next এখানে কি থাকবে, ডেফিনেটলি একটা জাস্ট আমরা h2 দিয়ে জাস্ট কাউন্টারটা দিয়ে দিলাম না, লাইক আমরা কত শূন্য দিয়ে শুরু করলাম, শূন্য, গুড। সো কাউন্টার কম্পোনেন্ট আমরা কি করি, আমাদের এই app.js এ আমাদের এখানের app.js এর হোম পেজ কোনটা, আমাদের টাস্ক লিস্ট পেজ, এটা আমাদের হোম পেজ, রাইট? ঠিক আছে, আমাদের হোম পেজ টাস্ক লিস্ট পেজের আমরা এই লেআউট এটার ভিতরে কোথাও এটাকে জাস্ট ইন্টিগ্রেট করে নিলাম। কাউন্টার কম্পোনেন্ট কন্ট্রোল স্পেস কম্পোনেন্ট ইম্পোর্ট করে নিলাম, সেভ। এন্ড আমরা একটু বর্ডার মানে নিচ থেকে একটু নিচে নিয়ে দিই, যেন এটা একটু সেপারেটেড থাকে, সেজন্য জাস্ট বুঝার জন্য। সেভ এন্ড চেক, হোয়াট ইজ দিস, রিফ্রেশ। ওকে, সো আমাদের এখানে কাউন্টার 0 হচ্ছে, রাইট? সো ঢুকলে আমরা কাউন্টারটা একটা, এটা তো স্ট্যাটিক ভ্যালু দিয়ে দিছি,
এখন আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে রিডাক্সের যে ভ্যালুটা সেই ভ্যালুটা আনানো। আচ্ছা, এখন রিডাক্সের যে ভ্যালুটা সেটা যদি আসলে টেস্ট করতে চাই, একটু বাড়ায় দিই ভ্যালুটা, না কাউন্টারটা কত দেই, 10 করে দিলাম। ওকে, এখন কি আসলে এখানে 10 পাবে? পাবে না, তো আমরা তো এটা এমনিতেই বসাই দিছি। তাহলে এখন আমাদের প্রথম কাজ কি? আগে যেরকম স্টোর ডট সাবস্ক্রাইব করে আমরা ডাটাটা যে গেট স্টেট করে স্টোর ডট গেট স্টেট করে ডাটাটা গেট করতেছিলাম, এখন আসলে এখানে এইভাবে করা যাবে না। এটা কিচ্ছু একটু প্রসিডিউর আছে, প্রসিডিউরাল ওয়েতে আমরা করতে পারবো। কিভাবে? খুবই সিম্পল। ওকে, আমরা কাউন্টার কম্পোনেন্টে আমরা কি করতে চাই? ডাটা সিলেক্ট করতে চাই, রিডাক্সের স্টোর থেকে ডাটা সিলেক্ট করতে চাই। এটার জন্য রিডাক্স একটা সুন্দর একটা হুক হুক আমাদের বানিয়ে রাখছে, যেটা আগে খুবই মোটামুটি কিছুটা কমপ্লেক্স ছিল ক্লাস বেস কম্পোনেন্টে, সেটা এখন সুন্দর একটা সে হুক বানিয়ে রাখছে। সেটা হচ্ছে ইউজ সিলেক্টর। কি? ইউজ ইউজ সিলেক্টর। ওকে, আমরা ইউজ সিলেক্টর আমাদের অটো সাজেশন দেওয়ার পরে সাথে সাথে দেখতেছি চলে আসছে, রাইট? আচ্ছা, এটা আমরা কমেন্ট করে রাখি। আমরা আবার ওয়ান বাই ওয়ান দেখি। সিলেক্টর ইউজ সিলেক্টর সে আসলে স্টেটটা এক্সপেক্ট করে, যে রিডাক্সের যে স্টেটটা আছে, সেন্ট্রাল স্টোরের যে স্টেটটা আছে, স্টেট স্টেটটা, তারপরে স্টেটের মধ্যে কি ছিল? কাউন্টার। আমরা শুধু কি রাখছিলাম স্টেটের মধ্যে? কাউন্টার ভেরিয়েবল রাখছিলাম, স্টেট ডট কাউন্টার। সে আমরা জাস্ট ইউজ সিলেক্টর দিলেই আমরা এটা করতে পারবো। আর ইউজ সিলেক্টর ডেফিনেটলি তো আনতা যে এখানে ইউজ করলে হবে না, ঠিক না? এটা তো ডেফিনেটলি কি কিসের মধ্যে আছে? from React Redux. That's it. So, আর এটা কি এভাবে আমরা কি অ্যাক্সেস করতে পারবো আমাদের ফুল কম্পোনেন্ট? ডেফিনেটলি এটাকে কি করতে হবে? একটা ভেরিয়েবলে রাখি। লাইক আমরা সাপোজ একটা কাউন্টার ভেরিয়েবলে রাখলাম, এটা আপনি যা ইচ্ছা ভেরিয়েবল দেন, ইটস আপ টু ইউ। সো আর এখানে জিরো আমরা দেখি কোনো এরর দেয় কিনা। সবসময় আমরা চেক করব, কোনো একটা ফুল কমপ্লিট কোড না করে চেক করবেন না, তাহলে আপনি বিগিনার হয়ে থাকলে আসলে সমুদ্রে হারায় যাবেন। সো আমরা জাস্ট কাউন্টারটা প্রিন্ট করে দিই। Let's save and check. Wow, আমরা সেভ করার সাথে সাথে 10 পেয়ে গেলাম। আমরা কোথা থেকে সিলেক্ট করে ফেললাম ডাটা? রিডাক্সের স্টোর থেকে। গুড। আমরা এখন দেখি আসলে এখানে আসলে আমরা চেঞ্জ করেও পারি কিনা। লাইক এর যে স্টোরটা আছে, এই স্টোরটাতে ডাটা এখানে একটা চেঞ্জ করলেও আসলে হয় কিনা, এটা আমরা চেক করি। জাস্ট 20 এর জায়গায় 10 এর জায়গায় 20 করে দিলাম, সেভ, রিফ্রেশ। ওয়াও, 20 পাই গেছে, ঠিক না? আমরা স্টোর থেকে ডাটা পাচ্ছি। দ্যাটস পারফেক্টলি ফাইন। তার মানে আমরা কি করলাম? জাস্ট আমরা কিন্তু কোনো ডিসপ্লেস কিছু করিনি, তাই না? আমরা একটা সিলেক্টর দিয়েই জাস্ট ডাটা পেয়ে গেছি। এটা আমাদের হচ্ছে প্রথমত পেয়ে গেলাম। নেক্সট কাজ কি? নেক্সট কাজ কি? এইখানে কাউন্টারের মধ্যে কাউন্টার ডাটাটা বাড়াবো, রাইট? এটা হচ্ছে আমাদের কাজ। ওকে, তার মানে আমার কি করতে হবে? একটা ডিসপ্লেস করতে হবে। আগে যেভাবে ডিসপ্লেস করছিলাম এভাবে একটা ডিসপ্লেস করতে হবে। সো ওকে, সো আমরা এই পুরো জিনিসটাকে একটা ডিভের মধ্যে রাখি। সো h2 মাঝখানে থাকবে কাউন্টার ভ্যালুটা, আর বাম পাশে একটা বাটন থাকবে। বাটন কি? সাপোজ প্লাস কাউন্টার কি করব? বাড়াবো একটা করে আগে, হ্যাঁ। আর অন ক্লিকে একটা ফাংশন কল করবে, ফাংশন ইনক্রিমেন্ট। সাপোজ ফাংশন না, আসলে কি করব? ডিসপ্লেস করব, রাইট? ওখানে যেভাবে ডিসপ্লেস করছিলাম আমাদের এই প্রজেক্টে যেভাবে ডিসপ্লেস করছিলাম, কিভাবে? স্টোর ডট ডিসপ্লেস। এখন এই ডিসপ্লেসটার আসলে স্টোর ডট ডিসপ্লেস করে ওখানে পাবো না, আমরা এই ডিসপ্লেসটাকে পাইতে হবে। ডিসপ্লেসটা পাওয়ার জন্য সিলেক্ট করার জন্য যেমন সিলেক্টর, ডিসপ্লেস করার জন্য আছে একটা ইউজ ডিসপ্যাচ। আর ইউজ ডিসপ্যাচটা ইউজ করার ওয়ে হচ্ছে প্রথমেই আমরা ডিসপ্যাচ নামে একটা ভেরিয়েবলকে, এটা আপনি আপনার মতো করে যা নাম দিতে পারেন, সমস্যা নাই। ইউজ ডিসপ্যাচ। ওকে, সো আমরা একটা ডিসপ্যাচ ভেরিয়েবল করে রাখলাম। এখন আগে যেরকম করে এই যে আমরা এরকম স্টোর ডট ডিসপ্লেস করতে মানে ডিসপ্লেস করছিলাম, এখন সেম কাজটা করতে পারবো। এটা কপি করে নিলেই হবে। আগে কি স্টোর ডটটা দেওয়া লাগবে না। সো বাই ডিফল্ট কি ইউজ ডিসপ্লেস কি করবে? একটা স্টোর ডট ডিসপ্লেস যেই কাজটা করতো, সেটার একটা রেফারেন্সে হিট করতেছে, সে সেই ভ্যালুটাই আমাদের এই স্টোর ডট এই ডিসপ্লেসটা দিচ্ছে, ঠিক আছে? তার মানে এই ডিসপ্লেসও কি করবে? স্টোর ডট ডিসপ্লেস যে কাজ করতো এটাও সেম কাজ করবে। সো এখন কি করব? অন ক্লিকে কি করতে হবে? আমাদের এরকম সেম ডিসপ্লেস করতে হবে না?
জাস্ট ওই কাজ ওইটা জাস্ট কপি পেস্ট করে দিলাম, ঠিক আছে। ওকে, সো আপডেট ভ্যালু ডিসপ্লেস হচ্ছে, আপডেট ভ্যালু না আমরা কি নাম দিই, ইঙ্ক, ইনক্রিমেন্ট নাম দিলাম। সো আর ডেফিনেটলি আমাদের এই রিডিউসারে কি এটা কাজ করতে হবে না, এই রিডিউসারে শুধু গেট কাউন্টার আছে, আমরা কি ইনক্রিমেন্টের কাজ করছি, করি না? আমরা তো এটা প্রিভিয়াস টিউটোরিয়ালে করছি, হ্যাঁ। সো করি, ইনক্রিমেন্ট হইলে স্টেট হবে, আর কাউন্টারটা কি হবে, কাউন্টার স্টেট ডট কাউন্টার প্লাস 1 as usual. So let's check, refresh, boom. এবং দেখো যে এইখানে দেখো একটা ইঙ্ক পাচ্ছ, ঠিক না? দেখো আমরা ইঙ্ক পাচ্ছি, ইঙ্ক পাওয়ার পরে স্টেটটাও দেখতে পারতেছি, ডিফারেন্সটাও দেখতে পারতেছি, দেখছো কত সুন্দর করে দেখতে পারতেছো। তখন প্রিভিয়াস স্টেটে কত ছিল, 26, 26 থেকে হয়ে গেছে কত এখন, 27। দেখো প্রত্যেকটা ডিসপ্লে হলে দেখো এখানে দেখাচ্ছে, তুমি বুঝতে পারবা তোমার অ্যাকশন ডট পেলোড বা এর মধ্যে আমরা কি পাচ্ছি, ঠিক আছে। আবার কমিট দিলে সবগুলো চলে যাবে, যতগুলো ডিসপ্লে ছিল ততগুলো আসতেছে, এবং আমরা প্রতিটা ডিসপ্লেসের সাথে সাথে কি দেখতে পাচ্ছি, এর আগের স্টেটে কি ছিল, কি অ্যাকশন হয়েছে, প্রিভিয়াস স্টেটটা কি ছিল, ডিফারেন্সটা কি, সব দেখতে পাচ্ছি। সহজ না? এখন নেক্সট কাজ কি, ডিক্রিমেন্ট করা। জাস্ট এখানে ইনক্রিমেন্টের একটা বাটন করছিলাম, এখানে একটা, শেষে একটা ডিক্রিমেন্টের একটা বাটন করি, আর এখানে খালি লিখি ডিক। আর এটার কি অ্যাকশন বানানো লাগবে না, মানে ওই রিডাক্সটা তো মেনটেন করতে হবে, করতে হবে না? এইগুলো তো আমরা আগেও করছি প্রিভিয়াস টিউটোরিয়ালে, খালি জাস্ট মাইনাস করে দিই। ওয়াও, সো আমাদের এই এখন কি রিডাক্স ওয়েতে মেনটেন হইলো না? আমরা রিডাক্স থেকে আপডেট করতেছি, ও কি করতেছে, সেন্ট্রাল স্টোরে আপডেট হয়ে যাচ্ছে। তার মানে আমাদের এই যে রিডাক্সের যে সেন্ট্রাল স্টোর, ওই সেই সেন্ট্রাল স্টোরেই আপডেট হয়ে যাচ্ছে। দেখো সে এই একটাতে দিলে পাবো না, ফাইনালি এটাতে দেখলে পাবো, কারণ প্রত্যেকটা কমিট এখানে থাকে, ঠিক আছে। সো আপনি বলবেন যে ভাইয়া আপনি তো এটা করলেন, একটা থেকেই করলেন, এটা থেকে তো আমরা আগে এমনিতেই পাইতাম, এক কম্পোনেন্টে কোনো কিছু চেঞ্জ করলে এটা তো ওই কম্পোনেন্ট থেকে এমনিতেই পাইতাম। সো এটা আসলে বেনিফিটটা কি, এখন আমরা একটা মজার জিনিস দেখবো। মজার জিনিস কি, মজার জিনিস হচ্ছে এই কাউন্টার কম্পোনেন্টটা ডিসপ্লে করার কাজটা এক জায়গায় করবে, আর বাটন ক্লিকটা হবে আরেক জায়গা থেকে। লাইক এই যে বাটন ক্লিকটা, লাইক মনে করেন আরেকটা কম্পোনেন্ট থেকে কাজ হবে, কিন্তু বাড়বে কোথায়, ওইটাই আমি কোনো কমিউনিকেশন করবো না তার সাথে, আমি ওই কম্পোনেন্টের সাথে কোনো কমিউনিকেশন করবো না। ওকে, সো আমরা যে কোনো একটা কম্পোনেন্টের মধ্যে টাস্ক লিস্টেই তো মনে আমরা করছিলাম, তাই না? টাস্ক লিস্টের মধ্যে মেবি কম্পোনেন্টটা না কোথায়, টাস্ক লিস্ট পেজ। ওকে, সো এটা কাউন্টার কম্পোনেন্ট, রাইট? আমি আলাদা একটা কম্পোনেন্ট করতেছি, লাইক নিউ ফাইল টেস্ট, টেস্ট কাউন্টার হিট, মানে টেস্ট কাউন্টার হিট, আমরা কাউন্টার টেস্ট করার জন্য আমরা জাস্ট নিচ্ছি। এটা ফুল আগে কপি করে রাখছি, পেস্ট, আর এইখানে এই বাটন, শুধু শুধু বাটনটা রাখতেছি, রাইট? শুধু বাটন রাখতেছি, আর কাউন্টার সিলেক্টর রাখতেছি, দরকার আছে? দরকার নাই, সিলেক্টর দরকার নাই, সেভ। আর কাউন্টার কম্পোনেন্ট না হয়ে এটা কি হবে, টেস্ট, সেভ। ওকে, সো আমরা এই টেস্ট কাউন্টার হিট, এটা আমরা একটা কম্পোনেন্ট বানাইলাম, এটা সাপোজ এখান থেকে একটা থেকে আমরা জাস্ট এটাকে কল করলাম, স্পেস ইম্পোর্ট। ওকে, সো লেটস চেক, রিফ্রেশ। সো এখানে এগুলো এমনিতে আছে, এগুলো ডিলিটও করতে পারি, নাও করতে পারি। লাইক দেখেন, ওয়াও, এটা কি আরেকটা কম্পোনেন্ট না? আমি সেপারেট একটা কম্পোনেন্ট থেকে এই কম্পোনেন্টের মধ্যে, আচ্ছা এটা আমরা কেটে দিই, লাইক এখানে আমরা ডাটা দেখাচ্ছি এক জায়গায়, আর ডিসপ্লেস আমাদের দরকার আছে এই কম্পোনেন্টে, দরকার নেই। শুধু আমরা কি করছে, শুধু শুধু সিলেক্টর দিয়ে একটা ডাটা সিলেক্ট করে নিছি, আর এটাকে আমরা যেহেতু এটা শুধু h2 সব খালি করে দিলাম, রাইট? ঠিক না? আমাদের এগুলো তো দরকার নেই, এগুলো সব খালি করে শুধু জাস্ট h2 দিয়ে কাউন্টার ভ্যালুটা রিটার্ন করে, ওর কাজ হচ্ছে এটা। লেটস চেক। সো ওয়াও, এই জিনিসটা কি সেপারেট কম্পোনেন্টে, দেখো এই দুইটার মধ্যে কি কোনো কিছু কিছু মানে পাঠানো লাগছে, এই কম্পোনেন্টকে ওই কম্পোনেন্টকে কিছু পাঠাইছে? কিছুই কিন্তু পাঠাই নাই, ঠিক না? ও একটা সেপারেট কম্পোনেন্ট। দেখো তার মানে কি, রিডাক্সের এই যে একবার ডিসপ্লে চলে এসে যত জায়গায়, মানে পৃথিবীর যত জায়গায় তাকে কল করবা, লাইক মনে করো তুমি এখানে কল করছো, ইভেন কি করলো তার এখানে কল করলাম, লাগে যেমন হচ্ছে ই কমার্সের একটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সাপোজ যখন কেউ
অ্যাড টু কার্টে ক্লিক দিবে, এটা ডেফিনেটলি কোথায় শো হয়? উপরে নেমবারে কার্টের মধ্যে শো হয়। এটা কি এমনিতে হয়? এটা ডেফিনেটলি এমনিতে হয় না, কারণ এটা তো ডেফিনেটলি কেউ এক কম্পোনেন্টে করবে না। এই হেডারের পার্টটা আর ভিতরের একটা জিনিস, দুইটা তো কেউ এক কম্পোনেন্টে আসলে করবে না। তার মানে এক জায়গায় চেঞ্জ হবে। এটা ওয়েবসাইটের ব্রাউজারের যত জায়গা আছে আমাদের এই ওয়েবসাইটে সব জায়গায় ইম্প্যাক্ট করে যাবে। সো এখন আমরা দেখি যে এই জিনিসটা আবার এখানেও শো করাবো। খুবই সিম্পল, লাইক আমরা আলাদা আরেকটা কম্পোনেন্ট করলাম। এই কম্পোনেন্ট করলে তো এই কম্পোনেন্ট হবে, এটা তো আমরা বুঝতেই পারতেছি। লাইক কাউন্টার কম্পোনেন্ট ডিসপ্লে and counter component display save। এই ডিসপ্লেটা কি করব আমরা, মনে করো এরকম করে স্পুন দিয়ে জাস্ট একটা কাউন্টার রিটার্ন করে দিলাম। হুম, কারণ এটাকে আমরা তাহলে স্টাইল করতে পারবো নিজেদের মতো করে। ওকে, তো এটা আমরা কোথায় যাব? আমরা আমাদের নেভ বারে যাচ্ছি। মডিউলস, সো লেআউট, হেডারের মধ্যে লাইক এইখানে যেই সার্চ আছে লাইক অ্যাবাউট আস, এখানে আমরা লিখলাম কাউন্টার কাউন্টার কাউন্টারও না, আমরা জাস্ট একটা কাউন্টারটা দিয়ে দিলাম। সো এখানে যে 20 আছে, রাইট? ওয়াও, এক জায়গায় চেঞ্জ করতেছি, এই কম্পোনেন্টে চেঞ্জ হচ্ছে, এই কম্পোনেন্টে চেঞ্জ হচ্ছে, এখানে যেখানে ইনপুট করছি সব জায়গায় চেঞ্জ হচ্ছে। আমার কি কোনো কমিউনিকেশন লাগতেছে? এর সাথে কি কোনো রকম কোনো ডাটা প্রপস দিয়ে পাঠাইছি? এখানে প্রপস দিয়ে পাঠাচ্ছি, মানে লাইক কাউন্টার ভ্যালু এখানে পাঠানো লাগতেছে? ডেফিনেটলি না। ও ওর মতো করে ওই সিলেক্ট করে পাচ্ছে। তার মানে এক জায়গায় ডিসপ্লেস করলাম, যত জায়গায় আছে সব জায়গায় কি ইম্প্যাক্ট করে যাচ্ছে, ঠিক না? তার মানে আমি চাইলে যদি এখান থেকেও কোনো কিছু করতাম, এখানেও ইম্প্যাক্ট করতো। বা সাপোজ আমি টাস্ক এড করার সময় করছি, সাথে সাথে আমি কি এখানে একটা ডিসপ্লেস করে দিলে এটা এখানেও চেঞ্জ হয়ে যেত, ঠিক না? সো আমরা রিয়েক্টের মধ্যে আমরা কি করলাম, আমরা একটা ডাটা রিডাক্সের একটা স্টেটটাকে ইনিশিয়ালি আমরা রিড করতে পারলাম, একটা ডিসপ্লেস করার সাথে সাথে এটা চেঞ্জ হওয়া, এবং মাল্টিপল কম্পোনেন্টে এটাকে সিমালটেনিয়াসলি অ্যাক্সেস করা, সেই জিনিসটা আমরা করতে পারলাম। ওকে ওকে, সো নেক্সট পার্টে আমরা দেখবো একটা টাস্ক অ্যাড করব একটা কম্পোনেন্টে, আর একটা কম্পোনেন্টে হচ্ছে আমরা এটা থেকে ধরবো। সো সেই জিনিসগুলা, যেমন আগে যেরকম আমরা আমাদের এই টাস্ক ক্রিয়েটের সময় কি টাস্ক লিস্ট পেজ থেকে সব কম্পোনেন্ট, মানে কম্পোনেন্ট টু কম্পোনেন্ট কমিউনিকেশন করিডোর করা লাগছে, সেই কাজটুকু আমরা করবো না, সবগুলো সেপারেট করে করবো। ওকে, সো নেক্সট পার্টের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।